স্বামীকে কখনো এই 5টি কথা বলবেন না। তুমি আমার যোগ্য না, তুমি আমাকে কিছুই দাওনি, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটাই শেষ, তুমি আমার মনের মতো হতে পারোনি। কখনো পুরনো প্রেমিকের কথা তার সামনে প্রকাশ করবেন না, বা তাকে কারোর সঙ্গে তুলনা করবেন না। তাহলে কোনোদিন সংসারে সুখ আসবে না। একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট, একটা দরজার তুলনায় একটা তালা অনেক ছোট, তার থেকে ছোট সেই চাবিকাঠিটি, কিন্তু সেই চাবিকাঠিটি পারে ওই ঘরের মধ্যে প্রবেশ করাতে। তাই কখনো ছোট ছোট বিষয়গুলিকে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের এক একটা ছোট্ট পদক্ষেপ পাইয়ে দিতে পারে আমাদের সেই জিনিসগুলিকে যেগুলি আমরা পেতে চাই। যা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, একবার ভেবে দেখুন আপনার কাছে যা আছে অন্য একজনের কাছে হয়তো সেটা এখনো স্বপ্ন। তাই নিজেকে হতাশ হতে কখনো দেবেন না। প্রতারকরা প্রতারণা করতে কাছে আসে, তারা ভালোবাসার অভিনয় খুব সুন্দর করে করতে পারে এবং ছেড়ে চলে যায়। তারা ছেড়ে যাওয়ার পর মায়াগুলিকে রেখে যায়, কিন্তু তারা কখনো কষ্ট পায় না। নিজেকে কখনো তারা অপরাধী মনেই করে না। তাদের অভিনয়ের পাঠ শেষ হলে অন্য আর একটা জায়গা খোঁজার চেষ্টা করে, যেখানে সে আবার নতুন করে অভিনয় করতে পারে। নিজের মন খারাপে নিজেকে ভালো রাখতে শিখুন, কারণ কেউ নেই আপনার মন ভালো রাখার জন্য। আপনার মনকে আপনাকেই ভালো রাখতে হবে। অনেকজন আপনার সঙ্গে থাকবে, কিছু সময়ের জন্য আপনার সঙ্গ দেবে, কিন্তু দিন শেষে দেখবেন আপনি নিজেই নিজেরই। হয়তো আপনার মন খারাপের কারণগুলিকে অন্য আরেকজনের সঙ্গে শেয়ার করছেন, দেখবেন একদিন সেই মানুষটি আপনার নতুন করে মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। যাদের সঙ্গে আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হয়, তারা আপনার আপনজন হতে পারে না, কখনোই আপনার বন্ধু হতে পারে না। আমি আবারও বলছি, কখনোই না। যে প্রকৃত বন্ধু, তার সামনে কখনো ভাবনা চিন্তা করে কথা বলতে হয় না। প্রতিনিয়ত আমরা যে মানুষগুলির জন্য কষ্ট পাই, দুঃখ পাই, কান্না করি, নিজেকে অযত্নে অবহেলায় ফেলে রাখি, দেখবেন সেই মানুষগুলি আমাদেরকে নিয়ে কখনোই ভাবে না। কিন্তু সেই মানুষগুলির জন্য আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট পাই। একটা সময় আপনি বুঝতে পারবেন, প্রথম মানুষটা আপনাকে যতটা ক্ষতবিক্ষত করেছিল, দ্বিতীয় জন এসে আপনার জীবনে সেই ক্ষতটা আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমবার আঘাত পাওয়ার পর দ্বিতীয়বার যখন ভালোবাসবেন, তখন অন্যবারের থেকেও একটু বেশি ভাববেন। কেউ আপনাকে ছেড়ে চলে গেলে, কষ্ট দিলে কিছু করার দরকার নেই, চুপচাপ অপেক্ষা করুন, দেখবেন তার বিচার সময় করে দেবে। কারণ সময়ের আদালত থেকে কেউ ছাড় পায় না। সময় কখনো কারো সাক্ষীর পরোয়া করে না। সময়ের যখন বিচার করার, তখন সে ঠিক বিচার করে দেয়। কখনো অন্যের খুশির জন্য নিজের ভালো থাকাকে নষ্ট করবেন না। কখনো নিজেকে অন্যের উপর নির্ভরশীল করবেন না। তাহলে দেখবেন আপনি নিজেই ভালো থাকতে ভুলে যাবেন। ভুলে যাবেন কিভাবে ভালো থাকতে হয়, ভুলে যাবেন কিভাবে ভালো রাখতে হয়। আপনি ধীরে ধীরে একজন জীবন্ত মেশিনে পরিণত হবেন। যখন আপনি নিজের সমস্ত কন্ট্রোল অন্যজনের হাতে তুলে দেবেন, তখন দেখবেন আপনার আনন্দ দুঃখ সব নির্ভর করছে অন্য একজন মানুষের উপর। সে ভালোভাবে কথা বললে সঙ্গে সঙ্গে কেমন একটা আনন্দে বুকটা ভরে ওঠে, আবার সে একটু খারাপ ব্যবহার করলে কষ্টে বুকটা ফেটে যায়। কেন আমার নিজের সুখ শান্তি অন্য আরেকজনের উপর নির্ভর করবে? কেন? এটা সব থেকে বড় ভুল। আর এই ভুলটা আমাদের জীবনের অনেক কষ্ট বাড়িয়ে দেয়। তখন আমরা অন্য একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি, সেই মানুষটার উপর আমাদের সব কিছু নির্ভরশীল হয়ে যায়।